এই যে বিছানাটা গুছিয়ে ফেলো। আমি যাই, ওইদিকে মিঠু চিৎকার করছিল, চাবিটা কোথায় রাখলাম, ওইদিকের ঘরটা খুলে দেখি। কোন সকালে মিঠুটা না এত চিৎকার করে। কিরে মিঠু, তোরা তো চিৎকার চেঁচামেচি কিসের জন্য রে মিঠু? হ্যাঁ, আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছি। এই তো বাটিতে খাবার ছিল তো। দেখো বন্ধুরা, আজকে দক্ষিণ পাড়ে এসে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এদিক থেকে বেশ আকাশটা পরিষ্কার দেখা যায়। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও কিন্তু আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর কোথা থেকে না কাশিরে মানে ঘন্টার আওয়াজ পাচ্ছে কোনো বাড়িতে। ওইখানে একটা তারামার মন্দির আছে, মনে হয় পুজো হলো। দেখো, তোমাদের সেদিন বলেছিলাম না এইবারে কাঁঠাল গাছটা কত কাঁঠাল হয়ে গেছে, একেবারে ছড়ি ছড়ি কাঁঠাল ভর্তি গো গাছটার মধ্যে। আর আমাদের একটু কাঁঠাল হয় না গাছে। ঠিক আছে, চলো বন্ধুরা, সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন সাথে থাকো। আর এই দেখো ফুলগুলো, আজকে আর কোকিলের ডাক শুনতে পাচ্ছি না। বসন্ত এসে গেছে, কোকিল বাবু কোথায় গেলে? সেদিন একটু শুনতে পেয়েছিলাম। বসো মিঠু, আমি একটু কাজ করে নিই, চা দেবো, বিস্কুট দেবো, তুমি আগে বাটির খাবারগুলো খেয়ে শেষ করো। আজকে কর্তামশাইকে বললাম যে বিছানাটা তোলো, আদৌ তুলছে না কি কে জানে। ওমা, ইনি তো আবার ধপাস হয়ে শুয়ে পড়েছে। তাও এই পাশটা দিয়ে একটু রাস্তাটা দেখি। এই যে ঘোলাটে ঘোলাটে রাস্তা। কালকড়ি গাছের পাতাগুলো রাতের বেলা ধুয়ে দিয়েছি। এই পাতাগুলো ধুয়েছি, এটা ধুয়েছি, এই গাছগুলো পাতা ধুয়ে দিয়েছি, যতটা পেরেছি ধুয়ে দিয়েছি। আমিও কম না, লাইট অন করে ঝাঁটা নিয়ে বেডরুমে সোজা চলে আসলাম। ও অবশ্য সজাগ বিছানায়। আসলে কি বলো তো, অনেক রাত্রে তো মানে 12টায় গাড়ি চালিয়ে বাবা মাকে নিয়ে 12টায় ঘরে আসে, কোনো দিন 12:10ও হয়ে যায়। তারপরে আবার এবার দেখো খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1টা বেজে যায়, গল্প টল্প করতে করতে। তারপরে বিছানায় শুলেই তো আর ঘুম আসে না। আর এখন তো জানোই যে এই বিছানায় শোয় তার হাতেই থাকে প্রথমে একটা মোবাইলটা একটু দেখার পর তারপর তো ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা 2-1 দিন একটু ঘুমাতে পারে, আবার 2-1 দিন তো লোক এসে নিচে ডাকাডাকি করে। তা আজকে মানে দুজনে একসাথে উঠলে বিছানাটা ওই গোছায়। তখন না মিথ্যেই প্রশংসা করি, না খুব সুন্দর তুমি বিছানা গুছাতে পারো। রাতের মশারি আমি কোনো দিনও টানাই না, কোনো দিন না, ওই টানায়। তা এরকম মিথ্যে প্রশংসা মাঝে মাঝে করলে কাজের না আগ্রহ বাড়ে। তবে ঘরের কাজ ওকে দিয়ে কী করাবো বলো, ও তো সারাদিন ঘরেই থাকতে পারে না, কেননা ওর কাজকর্ম আছে, আর আমার প্রয়োজনও হয় না। ছেলে মানুষ ও বাইরে করে, ঠিক আছে, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারি। যতই চিমনি অন করে রান্না করি না কেন, কিছুদিন বাদে বাদে এই যে পাশে যে টাইলসগুলো থাকে দেখো, সব তেলে চকচক করে। আজকে এগুলো পরিষ্কার করব। দেখো তেলে যেন এগুলো পরে গরম জল করে সার্ফ মাখিয়ে রাখবো। যাই, এই যে রাস্তার দিকে চালের ড্রামটা থাকে না, চালের ড্রামগুলো উঠে পড়ো না, একটু মুছে নিই, একদম ধুলো। আগে ঢাকনা দিয়ে রাখতাম এগুলোকে, জানো তো, এখন আর রাখা হয় না, খেয়াল থাকে না। তোমাদের তো বললাম চালের ড্রামগুলো পরিষ্কার করি। এখানে কিন্তু ভেবো না আবার 3টে পরপর লাইন দেওয়া ড্রামগুলোই চাল যে ড্রামটার মধ্যে থাকে সেটা কিচেনে স্ল্যাবের নিচে রাখি। আর এই দিকে স্লাইডিংগুলো আমি একদমই খুলি না,
তাতে একটু বাঁচোয়া, নাহলে আর হ্যাঁ ইগনোর করো ওই যে ড্রামের পেছনে, ওগুলো কিন্তু নোংরা কিছু না, কয়েকটা ব্যাগ আছে বুঝেছো তো, ব্যাগ ট্যাগগুলো না রাখতে হয় কোনো সময় কোথাও দরকার হলে। আর এই দেখো এই টাইলসগুলো মানে কিচেনের স্ল্যাবের সাইডে, আর এই যে এই কোনাটা দেখেছো কীরকম, এর সামনে ক্যামেরা নিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো এটা না একদম কর্নারের দিকে তো, আর সহজে পরিষ্কার করা হয় না। তা আজকে ভাবছি এই দেখো এই আলোতে তেল কাজটাগুলো একদম ফুটে ফুটে উঠেছে। এইবার এই টাইলসগুলো এখানে এনে রেখে দিলাম কি যখন চা করব তখন একটু গরম জল করে সার্ফ দিয়ে এগুলোকে আগে মাখিয়ে রাখতে হবে। আর আমি যখন এডিটিং করছি তখন আমাদের বাড়ির পাশের রাস্তায়, মানে একদম আমাদের বাড়ির লাগোয়া যে রাস্তাটা, মানে গাড়ির জ্যামে সেই আওয়াজটাই আসছে। এদিকে তো আমি 1 ঘন্টা আগে থেকে বলছি ওঠো ওঠো, আর উঠে ওর ব্রাশ হয়ে গেছে। এইবার ও বলছে কী গো তোমার হলো না? আমি বললাম দাঁড়াও, এবার দেখো লাইট অন করলাম না, বিছানাটা গুছিয়েছে। যাক এতটুকু কাজ করেছে, এতেই আমার যথেষ্ট। বিছানাটা তো গুছিয়েছে, চা বসাবো আর সাথে গরম জলটাও করবো। চা করতে এসে আগে একটু গরম জল করে নিলাম। গরম জলটা কী কারণে করলাম তোমাদের তো দেখালাম, যে আমার গ্যাস ওভেনের পেছনে যে টাইলসগুলো আমি দাঁড় করিয়ে রাখি সেগুলো তেল কাজটা হয়ে রয়েছে, সেগুলোকে একটু গরম জল সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে আসবো। এই যে গরম জলটা বাটিতে ঢেলে নিচ্ছি। কী বলো তো, আমার না এই কিচেনের মানে যে জানলাটা ছিল সেটা অনেকটা বড় জানলা ছিল। দেখো তখন তো আর ঘর বাড়ির সম্বন্ধে অতটা আইডিয়া নেই যে কিচেনের জানলাটা একটু ছোট করে ঢালতে হয়, মানে রাখতে হয়। তা বড় জানালাটা পরে আর কি গাঁথনি করে ওটাকে মেকআপ দেওয়া হয়েছে, ঠিকঠাক করা হয়েছে। এবার সেই গাঁথনিটাকে ঢাকার জন্য ওখানে মানে পাথর বসিয়েছে। সেই পাথরটা পেছন দিকে তোমাদের দেখিয়েছি কালো মতো। সে এবার কী হচ্ছে যে রান্নাঘরটা ওই কালো পাথরটা না দেখতে ভালো লাগছে না, ওই জন্য আমি কী করেছি, আমার মানে ডাইনিংয়ে যে টাইলসগুলো বসানো হয়েছে সেই টাইলসগুলো থেকে যে এক্সট্রা টাইলসগুলো ছিল ওগুলো কী করে পেছনে দাঁড় করিয়ে দিই, বেশ ভালো লাগে দেখতে। এবার ভালো লাগে তো এই যে এখন এই যে গরম জল দেখেছো ধোয়া উঠছে বাটিটা থেকে, গরম জল দিয়ে এখন কি করছি এগুলোকে পুরো মাখিয়ে নিচ্ছি। তাহলে কী হবে বলো তো, মানে ঘষা দিলে উঠে যাবে। এদিকে চা বসিয়েই আমি কিন্তু ওই টাইলসগুলোতে মানে গরম জলটা মাখিয়ে রেখে আসলাম। আর এখানে এই কিচেনের এই জায়গাটা তোমাদের একটু দেখালাম। এদিকে চা কিন্তু আমার দেখো কী অবস্থা হয়েছে। এখানেও সেম তাই করলাম, যে গরম জল আর সার্ফ দিয়ে মাখিয়ে রাখছি, পরে এসে ডলা দেবো। কেননা এখনও তো চা খাইনি, চাটা তো বসানো রয়েছে, চা তো একটুখানিই হয়ে গেছে, কী আর করা যাবে। এগুলো নিজের কাজের সুবিধার জন্য এই কাজটা করলাম, নাহলে কি বলো তো পরে এসে আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো গরম জল দিয়ে রাখলে কি বলো তো নরম হয়ে থাকবে, পরে এসে একদম ডলা দিলেই ভালো পরিষ্কার হয়ে যাবে। এই দেখো গরম জলগুলো লাগিয়ে রাখলাম। শাশুড়ি চা দিয়ে এসেছি, মিঠুর বিস্কুট দিয়ে এসেছি, এবার আমরা চা খাবো। আর আজকে কর্তামশাই তো বিছানাটা গুছিয়েছে। কেন দেখো তেলগুলো এখানে নরম হয়ে গেছে, দেখেছো? ওই যে গরম জল আর সার্ফ মাখিয়ে রেখেছি, তারপর না ছোবা নিলাম, ছোবা নিয়ে যে ঘষা দিচ্ছি একেবারে সুন্দর চকচকে হয়ে যাচ্ছে, দেখেছো? সব কটাই তাই করলাম। টাইলসগুলো এই যে এখানে আপাতত দাঁড় করিয়ে রেখেছি, একটু শুকাক তারপরে ওই দিকে যাব। এখন কতগুলো বাসন আছে, বাসনগুলো মেজে তারপরে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কারে হাত দেবো। বাসনগুলো তো মেজে নিয়েছি, তার সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এখন রান্নাঘরে গেলাম না, আগেই কী করলাম, ওয়াশরুমে গিয়ে কয়েকটা ছেলের গেঞ্জি ছিল, আমাদেরও শার্ট ছিল, সব কেচে ঝুল বারান্দার দিকে গেলাম, মানে দিয়ে দিলাম। আজকে আর ছাদে গেলাম না। আমার অবস্থাটা শুধু দেখো, দেখলে হাসবে। প্রথমে চেয়ার আনলাম, চেয়ারে এনে বসেছি, বসে তো নানা রকম চিন্তা মাথার মধ্যে আসলো। তারপরে কি করেছি, ঝটফট করে নিচে নেমে গেছি। দেখো না বয়ের চোটে আবার নিচে নেমে গেছি। এখানে বসলাম না কেন জানো, আমাদের এই স্ল্যাবগুলো ঢালাই করা না, এই মানে পাথর দিয়ে সেটিং করা। কখন ভেঙে চুরে পড়বো, উল্টো আমার সাবধানে কাজ করা ভালো। ওপরে 3 তলায়, তারপরে নিচে আমাদের সব ঢালাই করে তারপরে পাথর বসানো। আর এই আমার এই কিচেনটা আর ওই দিকের কিচেনটা ঢালাই হয়নি।
এমনি সেটিং করে করেছে। এইসব আইডিয়া না আগে জানতামই না যে স্ল্যাব ঢেলে তার ওপর পাথর বসাতে হয়। যেমন আমার বাপের বাড়িতে আমার দিদিকে বলে দিয়েছি, দিদি তোরা যখনই করবি স্ল্যাব ঢেলে করবি। ওই নিজে আগে করেছি তো বাড়িঘর, এই জন্য অভিজ্ঞতাটা কমই ছিল। এখন নিজে আবার সবাইকে অ্যাডভাইস দিতে পারি। তখন কারোর বাড়িতে, আমাদের রিলেটিভের মধ্যে কারোর বাড়ি এরকম আমি যাইও নি, আর সেই অভিজ্ঞতাও ছিল না। আর দেখো তখন যে তোমাদের টাইলস দেখেই চারে, এখন দেখো আয়না হয়ে গেছে, আমি নিজের মুখ নিজে দেখতে পাচ্ছি। কোনো রকমের চেয়ারে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এবার না দাঁড়ালে না ওই চিমনির ওপরটা, তারপর ওই কোণাটা পরিষ্কার করা যায় না। তবে বেশিক্ষণ না, অনেকে থাকে না আবার এটাকে মানে অটো ক্লিন করছি দেখো না চিমনিটাকে। হ্যাঁ, অনেকে থাকে না চেয়ারের ওপরে উঠে পাখা পরিষ্কার করে, মানে রিক্সি কাজগুলো করে। আমি কিন্তু এইসবের দিক থেকে সাবধানে থাকি, মানে একটু সাবধান হওয়ার চেষ্টা করি। আর এই দেখো এটা কিন্তু আমার গ্রেনাইট না, আমার গ্রিন মার্বেল, তাতেই না পরিষ্কার করলে দেখো একদম কি সুন্দর গ্লেজ দেয়। হয়ে গেল, ওভেনের ওই দিকটা গেল। এইবার হচ্ছে এই বড় স্ল্যাবটা, এটাও একেবারে পরিষ্কার করে টাইলসগুলো। কিচেনে যখন হাত দিয়েছি করেই ফেলি চকচকে। কি বলো, একটু সময় লাগুক, কেন বলো তো? এইদিকে না মানে একটু দেখতেও ভালো লাগবে, আর একটুখানি করব আবার একটুখানি বাকি রাখবো, এর জন্য একেবারে সব সেরে নিলাম। তারপরে জানো তো ভেবেছিলাম নিচটা মুছবো না, এদিকে স্ল্যাবগুলোই মুছবো। কিন্তু কিচেনে কাজ করতে গেলে বুঝতেই তো পারছো, এদিক থেকে জল পড়ে ওই দিক থেকে জল পড়ে। তারপরে একেবারে স্ল্যাবটা পরিষ্কার করে কিচেনটাও পরিষ্কার করে নিলাম। দেখো একদম মুছে নিচ্ছি। দেখো আজকে আমার কিচেনটা একদম ঝকঝকে করে ফেললাম। অনেকটা সময় লাগলো কিচেন পরিষ্কার করতে। এইবার যাব স্নান করতে। ঘরটার এখন মুছবো না, রান্নার ফাঁকে ফাঁকে ঘর মুছে নেবো। স্নান করে রান্নাঘরে আর চেয়ারের প্রয়োজন নেই, চেয়ারকে জায়গা মতো রেখে দিলাম। আর এই দেখো এটাকে ধুয়ে কাদের মধ্যে রেখে দিয়েছিলাম, এটাকে আবার মেলে দিলাম। এখন একেবারে সোজা স্নান করে নেবো। স্নান হয়েছে অনেকক্ষণ, কিন্তু ওই যে ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়েটা এতক্ষণ ফোনে ওদের সঙ্গে একটু কথা বললাম, মানে স্নান করে ঘরে ঢুকেছি তখনই আমাদের মামুন ফোন করলো। মামুনি তো আমার ছেলের বউ। তা মামুন ফোন করেছে, ওর জ্বর ছিল। আমি কদিন আর ফোন করবো করে আমার এই একটা মানে বলতে পারো একদমই খারাপ একটা অভ্যাস যে আমি ফোন সহজে কাউকে করি না। তা ওকে ফোন করবো করে করা হয়নি। তা একটু কথা বললাম, এখন পুজো দিই, তারপরে যাব রান্নাঘরে। ছেলে এদিক দিয়ে উঠে গেছে, আরও বেরিয়ে যাবে। থামলাম, বাবু দাঁড়া আমি একটু পুজো দিয়ে নিই। আসলে ওর বন্ধুর না বিয়ে, গায়ে হলুদ এখন সকালবেলায়, তা বেরিয়ে যাবে। গিয়ে আমি একটু লিকার চা করে দিলাম আর একটু বিস্কুট দিলাম। আর এমনিও বলছে ঘুম থেকে উঠে, মা মাথাটা যন্ত্রণা করছে। ছেলে আজকে খুব ব্যস্ত, ছেলের জন্য রান্না বান্নার নেই। 3 বেলায় ওর ওখানে খাওয়া দাওয়া, কিন্তু সকালে খাওয়া দাওয়া খাবে না ওখানে, না দুপুরেও যাচ্ছে। গায়ে হলুদ মাখাবে বলে আমি বললাম তোর হলুদ পাঞ্জাবি আছে ওটা পরে যা। বলে না, ওই লাল শার্টটা পরে নিয়েছে, বলে ওতে অসুবিধা হবে না। বাবু হলুদ পাঞ্জাবিটা পরতে পারতি, বন্ধু বান্ধবের বিয়েতেই তো লোকে পরে। তোর বিয়েতে বন্ধুরা সবাই হলুদ পাঞ্জাবি পরে এসছে, পড়বে না। আমাদেরও টিফিন করলো। ওর আজকে টিফিনটা কিন্তু দারুণ ছিল। কি বলো তো, একটুখানি ভাত ছিল, পান্তা ভাত, আর পাঁপড় ভেজে দিয়েছিলাম। এই পাঁপড় ভাজা এতটা রয়ে গেছে, আমি মুড়ি দিয়ে খাবো। তা একটা লঙ্কা, বলে আমাকে একটা লঙ্কা পুড়িয়ে দাও, আমি পান্তাটা দিয়ে খাবো। তা খেয়েছে আজকে, মানে ওর খুব আনন্দ, পান্তা ভাত খুব ভালো খায়। চলো আমি একটু মুড়ি খাই দুধ, তারপরে রান্না বসাই। গিয়ে রান্না তো পাঞ্জাবিটা পরে যেতে হবে তো, হলুদ মাখাবে। তোর হলুদ পাঞ্জাবি আছে তো, বাইরে যাবি পাঞ্জাবি পরবে না। বললাম দুটো পাঁপড় মুখে দে। হ্যাঁ না, পাঁপড় ভালো জিনিস বাবা, জানিস। ছেলেকে পাঁপড় খেতে বললাম, ছেলে তো পাঁপড় খেলো না। আর আমাদের ও এখানে বসে তো পান্তা ভাত খেয়েছিল, তাই এই যে মুছে নিচ্ছে। আর আমাকে বলে কি, এরকম টিফিন হলে আর কথা নেই, খেলেই কিন্তু চোখে ঘুম চলে আসবে। আমি বললাম হ্যাঁ আজকে একটু ছিল, তোমাকে দিলাম পান্তা ভাত, আর আমি মুড়ি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেলাম। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। মাছ চলে এসছে বাজার থেকে।
গেঞ্জি খুলে এখানেই রেখেছি, এই ব্ল্যাঙ্কেটটা এখানে রেখেছি, ভাবছি এটাকেও সরিয়ে দেব গরম। এই যে ট্যাংরা মাছ এনেছে আমাদের জন্য, আর বাবুর জন্য কি করেছে পাবদা মাছ নিয়ে এসেছিলো। তা আমি শাশুড়ি মাকে বললাম যে পাবদা মাছটা কড়া করে ভেজে তোমরা ডাল দিয়ে খেয়ে নাও, কারণ রেখে দিলে সেই মাছটা ছেলে খাবে না। আর আজকে সারাদিন ওখানে বিয়ে বাড়ির এখানে, তার জন্য আর রান্না করলাম না, মানে মাছটা করলেও থেকে যাবে। আর এদিকে এনেছে হচ্ছে লাউ শাক, লাউ শাকটা কাটবো, এই যে কাটতে বসবো। লাউ শাক দিয়ে ডাল করব আজকে, আর কুল দিয়ে ডাল করব না। আর লাউ শাকটা কাটতে বসে মনে পড়লো, আরে একটা বড় পেঁপে এনেছে, সেটা বের করলাম। কত বড় একটা পেঁপে এনেছে, তার লাউ শাক কাটতে গিয়ে মনে পড়লো আরে পেঁপেটা তো কদিন ধরে এনেছে। তাই দেখো বটি দিয়ে সেরকমভাবে কাটা যাচ্ছে না, আমি জোরে চাপ দিয়ে কাটলাম। তবে কি বলো তো, এরকম শক্ত পেঁপেই ভালো লাগে, পেকে গেলে না সেই পেঁপে মিষ্টি মিষ্টি লাগে। আর এদিকে লাউ শাকটা কাটা হয়ে গেছে, ভালো করে একদম জল দিয়ে ধুয়ে নিলাম। ডালটা একটু পরে বসাবো, আগে মাছটা করে নিই। আর ট্যাংরা মাছ না পাবদা মাছের মতো পাটাস পাটাস করে ফোটে। দেখো ঠান্ডার সময় যখন গরম শীতটা পড়ে যে কোনোভাবেই রান্না করে ভালো লাগে। এখন একটু গরম গরম ভাব না, এখন একবার ভাবলাম সিম দিয়ে করবো ট্যাংরা মাছটা, আবার কিছুক্ষণ পর ভাবলাম না সিম দিয়ে ভালো লাগবে না, তা বেগুন ছিল অল্প করে একটু বেগুন দেবো। আর ট্যাংরা মাছও দেখো আজকে মায়েরা অন্য মাছ এনেছে, ট্যাংরা মাছ এতটা নিয়ে এসছে কি অন্য মাছ, ওই যে পাবদা মাছ ছেলের জন্য এনেছে, সেটা জোর করেই দিয়ে দিলাম। পাবদা তো ছেলে ছাড়া আমাদের ঘরে কেউই পছন্দ করে না, তা মা বাবাকে বললাম যে ভেজে নেব। আর চিংড়ি মাছ মাথা না কি বাটা করবে, যেগুলো নাকি খাই না আমরা, তা সেই জন্য। আর ট্যাংরা মাছ অল্প আনলে ভালো হতো, এক গাদা নিয়ে এসেছে, সেটাই এখন রান্না করছি। আর আগামীকাল আবার আমাদের নিরামিষ, আগামীকাল বুধবার, তবুও কেন নিরামিষ না, শিবরাত্রির উপলক্ষে না, একটা বিশেষ কারণে আগামীকাল আমাদের নিরামিষ, সেটা কিন্তু আগামীকালের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখন এই যে দেখো প্রেশার কুকারে পেঁপেটা সেদ্ধ করে নিলাম। আর পেঁপে সেদ্ধ করে ঝুড়িতে এরকম রেখে দিলে জলটা না বেরিয়ে যায়, এই দেখো জলটাও বেরিয়ে গেছে। এই যে ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, বেগুন দিয়ে করবো, বেগুনটা নুন মাখিয়ে রেখেছে। দেখো আলাদা বেগুনটা ভাজবে, এই একটা মাছ রয়ে গেছে। এদিকে আঁচ কমিয়ে কমিয়ে রান্না করছি, আর ওইদিকে ব্ল্যাঙ্কেট এগুলো ঠিকঠাক করে, নালে একেবারে বিছানার উপর ভুর হয়ে থাকে। ছেলের রুমেও একটা হালকা ব্ল্যাঙ্কেট দিলাম, আমাদের রুমেও একটা রাখলাম হালকা। আর সব ভারীগুলো দেখো কি ব্যবস্থা করছি এইখানে। তো এর আগে তোমরা দেখেছো যে ছোট রুমটার মধ্যে 3-4টে ব্ল্যাঙ্কেট পেতে রেখেছি, এবার এগুলো কিন্তু ধোয়া না, এবার আমরা যেগুলো ব্যবহার করেছি সেগুলো ধোয়া না, এভাবেই পাতা থাকবে। এর মধ্যে তো আমরা বসিও না শুইও না, পাতা থাকলে থাক, তারপরে পরের বার শীতে আবার ধুয়ে টুয়ে তখন ব্যবহার করা যাবে। কারণ এগুলোকে এখন কোথায় রাখবো, এইভাবে থাক। অনেকে হয়তো বলবে কপাটে ঢুকিয়ে রাখো, তারপরে হচ্ছে বড় বাক্স কিনে ঢুকিয়ে রাখো, না এখন সে পরে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। এদিকে এইভাবে রেখে তারপরে এদিকে ওভেনে কিন্তু আমার বেগুন বসানো মাছের জন্য, দেখো ওখানে একটু করে কাজ করছি, আবার রান্নাঘরে আসছি, কারণ আর ছেলের রান্না নেই তো, মানে ছেলের জন্য যেটুকুই রান্না করি একটু সেটা তো আর করতে হচ্ছে না, তা হালকা পাতলাই যে লাউ শাক দিয়ে ডাল, ট্যাংরা মাছ বেগুন দিয়ে, আর হচ্ছে পেঁপে সেদ্ধ। মাছ ভেজে নিলাম, বেগুনও ভেজে নিয়েছি, এই যে বেগুন ভেজেটা রয়েছে কড়াইতে, পেঁপে সেদ্ধটাও মেখে নেব। লাউ শাকের ডালটা ফোড়ন দেবো। আর হ্যাঁ, লাউ শাকের ডালটা লেবু দিয়ে খাওয়া হবে। আর তোমাদের সেদিন আমি দেখিয়েছিলাম না যে 3টে লেবু আমি প্লাস্টিক পেপারে মুড়ে রেখেছি, পেপারে যদি ওইভাবে রাখা যায় বেশ অনেক দিন ভালো থাকে। আমি ভিডিওটা না হলে 1 সপ্তাহ আগে পেপারে মুড়ে রেখেছি, না হলেও মানে মাসখানেক তো তুমি রাখতেই পারবে, লেবু এত টাটকা থাকে। একটা বের করি, হ্যাঁ লেবু, সে তো দুপুরে লাগবেই, তোমাদের দেখাই বের করে। 3টে তো লাগবে না, লাগবে হচ্ছে একটা, কিন্তু তোমাদের এই যে সেদিন তোমাদের সামনে রেখেছিলাম এত টাটকা থাকে কি বলবো তোমাদের। কাগজে রাখলে কিন্তু কাগজটা ঘেমে যায়, পলিথিনটা দেখেছো। দেখো লেবু একটু মানে
প্রত্যেকটা লেবুই তোমাদের খুলে দেখালাম, দেখো সব কটা সবুজ, একটুও লালচে হয়নি। এইভাবে তোমরা লেবু কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। ডালটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে লাউ শাকের ডালটা নামিয়ে নিলাম, আর একদম ডাঁটাগুলো গলে গেছে জানো। রান্না করছি আর একটা জিনিসই চিন্তা করছি জানো, আমার ছেলেটা তো আবার মানে কি বলবো, হয়তো দেখা গেল ওখান থেকে না খেয়েই চলে আসলো। তাহলে আজকে ডালও ধনেপাতা দিয়ে করেছি, ওর পাবদা মাছ ছেড়েছে সেটাও করলাম না। অবশ্য ডাল সেদ্ধ আছে, ওকে যদি দেখি না চলে এসে যদি বলে না মা আমি খাবো এখানে, ডাল সেদ্ধ দিয়ে তাড়াতাড়ি করে একটু পেঁয়াজের ডাল করে দেবো, আর পাঁপড় আছে ওই ভেজে দেবো। হাসছি কেন জানো, মার সঙ্গে ফোনে কথা বলতে বলতে ট্যাংরা মাছটা হয়ে গেছে। তোমরা তো জানো আমি একটা ফোনেই ভিডিও করি, একটা ফোনেই তো আমার সব কিছু হয়। ভেবেছিলাম ট্যাংরা মাছে বড়ি দেবো, বড়ি দেওয়াও ভুলে গেছি। যাক যেরকমই হয়েছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। যা যা ভেবেছি তাই, না খায় চললেই। আমি আরও পাবদা মাছ ছোট, আমারও সকালে কয়েক মা 3 বেলায় নিমন্ত্রণ, এখন যে আইসে আমি যে কিরে বলে না না চলে এসে এখন আর যাবো না। দেখো লাউ শাক দিয়ে ডাল, সেটা ছেলে খায় না, আর তো কিছু রান্না করিনি। পাবদা মাছ এনেছে, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। এখন আমি যে তাড়াহুড়া করে কি রান্না করব, তাই একটু ডাল সেদ্ধ ছিল, জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে করলাম। যে ছেলে তো আমার আমি করতে করতেই ভাবছি যে আমার ছেলে যা না আইসা পড়ে, পাবদা মাছ আনছিল ঠাকুমারে দিয়ে দিস, ও খাবে না, আবার ফ্রিজে রাখলেও খাবে না। কিছুই খাস না সকাল থেকে? না খাওয়া হয়নি। ভগবান, আর সাগরের নিরামিষ। তাহলে বিয়ে বাড়ি যাবে না সাগর আজকে? এখন এই যে পেঁয়াজিটা বসাবো, কেন ওখানে রয়েছিস তুই আমাকে ফোন করে দে যে মা আমি এখানে খাবো না, তুমি রান্না করো। আমি বারবার বললে আবার রেগে যাবে। এখনকার ছেলে মেয়েদের তোমার বেশি কিছু বলা, বলবে তোমার ঝামেলা হচ্ছে তাহলে তোমার করতে হবে না, ছাড়ো। বলতে কতক্ষণ, তাই না? বলবে হ্যাঁ আমি তো সব রকম কিছু খাই না, শুধু একটুখানি ডাল, আর ডাল তো আছেই, ভাজা করো। ডাল যা আছে, ডাল তো আজকে লাউ শাকের ডাল করেছি, কি আর করা যাবে। ছেলে মেয়েদের কিছু বলতে গেলেই তখন বলবে যাও খাবোই না, যদি বলে খাবোই না বলো আমাকে, তুই তো ওখান থেকে ফোন করবি যে মা আমি খাবো না, আমি লাউ শাকের ডাল করেছি। আমি কাউকে ভাত আর ডাল দাও, তা ডাল ওই ডাল তো খায় না ও, আবার জিরা ফোড়ন দিয়ে ডাল করলাম। তারপরে এখন দিয়েছি, বকা তো দিয়েছি, মানে এই কাজটা বাকি ছিল, আবার দৌড়িয়ে এখানে চলে আসলাম। আর ছেলেকে আজকে খুব বকা দিয়েছি যে তুই ওখান থেকে তো আমাকে ফোন করবি, বলে তোমার অত ঝামেলা করতে হবে না, শুধু ডাল দিয়ে দাও। একদিকে সেই সকালে বিস্কুট দিয়েছিলাম সেইটুকু খেয়েছে, পেটে ছেলের খিদে, তার মধ্যে দিলাম বকা। স্নান করে এখন বসে আছে ভাত, বারবার বললাম হলুদ পাঞ্জাবিটা পরে যা, ডালটা ভালো হয়নি। ঘরে এখন ডাল, আজকে খিদায় কষ্ট পাচ্ছে, একবার ফোন করে বলে দিলেই হয়। সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগেই দিয়ে নিয়েছি, এখন এই যে ছেলে রেডি হচ্ছে। বললাম না সকালে বিয়ে বাড়ি থেকে যে এসেছিল, এখন যাচ্ছে বিয়ে বাড়িতে। সাবধান বেশি, ঠিক আছে। মোবাইলটা টেবিলে রেখেই চলে গেছিলো, তা মোবাইলও নিয়ে গেল আর একটু জল খেয়ে গেল। আর মায়েদের তো একই কথা, সাবধান, কোথাও গিয়ে ঝামেলা অশান্তি করবি না, যতই বাড়ির সামনে হোক, তাই না, একটা চিন্তা থাকে। ছেলে আজকে অন্যান্য দিনের থেকে একটু আগেই দোকানটা বন্ধ করেছে। আসলে কি বিয়ে বললাম না, আমাদের পাড়ারই ক্লাবটা ভাড়া নিয়েছি, যেই ক্লাবে আমার ভাইয়ের ছেলে রিসেপশন হয়েছে সেই ক্লাবটাই ভাড়া নিয়েছে। ওর যে বন্ধুর বিয়ে, বন্ধুর শ্বশুর বাড়ি থেকে, আর বন্ধুর বৌভাতটা অন্য জায়গায় হবে। তা বন্ধুর বৌভাতটা আজকে বিয়ে মঙ্গলবার হলে বৌভাতটা বুঝতে হবে শুক্রবার দিন, মানে একদিন পিছিয়ে পড়ছে। তা আমি একটু যাব দোকানের দিকে, দোকানে একটু টুকিটাকি ঠাকুরের একটু কিছু জিনিস আনতে হবে, সেটা আনতে যাব। এরকম হরেন বাজানে বাড়ির সামনে যদি গাড়ির এরকম জ্যাম হয়, তাহলে মানুষ কিভাবে মানে বসে মোবাইলের কাজ করব কি করে, দেখো পুরো ওই মাথা থেকে এই মাথা পুরো জ্যাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের এই রাস্তায়, আমাদের বাড়ির সামনে রাস্তায় জ্যাম দেখিয়েই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।